মুখ্যমন্ত্রী সুপ্রিম সওয়াল নিয়ে উচ্ছ্বাসিত রাজ্যে তৃণমূল কর্মী সমর্থকেরা। দুর্গাপুরে তৃণমূলপন্থী আইনজীবীদের মিছিল। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে মিছিল হয়। মিছিলের নেতৃত্ব দেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাই। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যুব সভাপতি তথা আইনজীবী মনোজ চন্দ্র সহ অন্যান্য আইনজীবীরা। তাদের দাবি, লড়াই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল। ভোটার অধিকার নিয়েও লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআর নিয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলেছিল নির্বাচন কমিশন। সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যের মানুষের হয়ে দেশের সর্বোচ্চ আদালতে সওয়াল করলেন। এই বিষয়ে আইনজীবী দেবব্রত সাই বলেন, 1993 সালের পর আবারও গতকাল মুখ্যমন্ত্রী পুরনো রূপে ফিরে এলেন। বাংলার মানুষের পাশে থাকেন মুখ্যমন্ত্রী, তা আবারও প্রমাণ হলো। তিনি নির্বাচন কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মানুষের কথা তুলে ধরেছিলেন। সেই থেকেই প্রমাণ হলো লড়াই শেষ কথা জননেত্রীর। যারা তৃণমূলের সৈনিক আছেন, কর্মী নেতাবৃন্দ আছেন, তাদের প্রত্যেকের একটা দিন মনে পড়ছিল 1993 সাল। সেদিনও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেন্দ্র করে। নো আইডেন্টিটি কার্ড, নো ভোটের জন্য আইডেন্টি কার্ডে ভোটের জন্য যে আইডেন্টিটি কার্ড, তৎকালীন সরকার যেভাবে মানুষের গণতন্ত্রকে বিপন্ন করে তুলেছিল ভোটের সময়, তার বিরুদ্ধে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে। আবার আমরা দেখলাম আগামীকাল, গতকাল আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সকলের বরণীয় নেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পুরনো রূপে আবার বাংলার গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলার মানুষকে ভোটাধিকার যাতে কেন্দ্রের সরকার যেভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে বাংলার মানুষকে, সেই মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার গণতান্ত্রিক ভোটাধিকার অর্জনের লক্ষ্যে রক্ষার্থে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম দিল্লি কাঁপাতে। সুপ্রিম কোর্টে তিনি নিজে নড়লেন। আমরা আইনজীবী হিসাবে আমরা গর্বিত, আমরা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের একজন সাধারণ সদস্য হিসাবে গর্বিত। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের সকলের নয়নের মণি, বাংলার মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সাল থেকে যে আন্দোলন ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার লড়াইয়ের স্বার্থে করছেন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001, 9333107047।